আরে ও হরিণ ভাই, তুমি তো এখনো সেই মানধাতার আমলেই পড়ে আছো। এখনকার লেটেস্ট থিওরি হইলো যার হাতে আছে শক্ত লাঠি তার নামেই সব মাটি। তাই আমি সিরিয়াসলি ভাবতাছি আমার এই দলের নামটা এখন চেঞ্জ করে দিমু। নতুন নাম হবে আন্তঃজেলা বিশিষ্ট চাঁদাবাজ কল্যাণ সমিতি। আর স্লোগান হবে একদম সিম্পল, রাস্তায় জ্যাম আর পকেটে মাল। এটাই আমাদের লেটেস্ট ডিজিটাল হাল। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। ও শিয়াল ভাই, আপনার মুখে এসব কি অলক্ষণে কথা? শেষমেশ আপনি গরিবের পেটে লাথি আর চাঁদাবাজি করে নিজের পেটটা ভরাবেন? হারাম টাকায় দুনিয়াতে শরীরটা হয়তো মোটা তাজা হবে ঠিকই, কিন্তু ভাই কবরে গেলে তো আর মাফ নাই। তখন কিন্তু এই হারাম চর্বি গলে একদম পানি হয়ে যাবে। মনে রাখবেন, মানুষের হক মেরে খাওয়া আর নিজের পেটে দাউ দাউ করে জ্বলা আগুন ঢোকানো তো একদম সমান কথা। সময় থাকতে ভালো হয়ে যান ভাই। আরে রাখো মিয়া তোমার ওয়াজ। আমার ফিলোসফি সিম্পল, পাবলিকের টাকা হইলো নদীর পানি, যার যত ক্ষমতা আছে লুটে পুটে খাও। ব্রিজ বানাবো শুধু কাগজে, আর রড সিমেন্টের সব টাকা ঢুকাবো নিজের গ্যারেজে। এইটারে চুরি কয় না বোকা, এইটা হইলো ব্রিলিয়ান্ট ম্যানেজমেন্ট। শোনেন পণ্ডিত মশাই, আপনার এই দুর্নীতির ম্যানেজমেন্টের মেয়াদ আর বেশি দিন নাই। পাবলিক এখন আর সেই আগের বোকা পাবলিক নাই। তারা এখন খুব ভালো কইরা বোঝে, যারা দেশের টাকা লুটে পুটে খায় আর রাস্তায় গাড়ি থামাইয়া চাঁদাবাজি করে তারা আসলে দেশের শত্রু। ইসলাম আমাদের শিখাইছে আমানত রক্ষা করতে, আর আপনি নেতার মুখোশ পইরা করতেছেন খিয়ানত। আল্লাহ কিন্তু সব দেখতাছে। আরে ধুর, আমি পাবলিককে বুঝিয়ে দেব, আমি খাই কম কাজ করি বেশি। শোনেন পণ্ডিত, দিন পাল্টেছে, মানুষ এখন শান্তি আর ইনসাফ চায়। আগামী 12 তারিখে তারা আর আবেগে ভাসবে না, সবকিছু বিবেকের পাল্লায় মেপে দেখবে। এক পাশে থাকবে লুটেরা আর চাঁদাবাজদের পাপের বোঝা, আর অন্য পাশে যারা আল্লাহকে ভয় করে আর ন্যায়ের কথা বলে তাদের ওজনদার সততা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক তো হলো নাটক। শিয়াল পণ্ডিতদের মিষ্টি কথায় আর চিড়ে ভিজবে না। এইসব চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের এবার চিরতরে বিদায় করতে হবে। আগামী তারিখে আপনার মূল্যবান রায় তাকেই দিন যে ন্যায়ের পক্ষে অবিচল, যার দ্বারা সমাজে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তাই সঠিক মাপজোক করে ইনসাফের পক্ষে থাকুন। মনে রাখবেন ভাই, দেশটা কিন্তু আপনার, তাই সিদ্ধান্তটাও একান্তই আপনার।